ওই আওয়ামী লীগ সরকারের চক্রান্ত নিয়ে কথা বলবো, তার আগে ডিরেক্টলি আমি চলে যাই সরাসরি আজকে সাখাওয়াত হোসেন যে বক্তব্য দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এর আগেও তিনি ইলেকশন কমিশনার ছিলেন, অত্যন্ত সজ্জন এবং শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু আজকে ওনার বক্তব্য নিয়ে আমার ঘোরতর আপত্তি আছে। ঘোরতর আপত্তি এই জায়গাতে আছে, উনি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আপনারা দল পুনর্গঠন করেন, ইলেকশনের দিকে আসেন। দল পুনর্গঠন করেন মানে কি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হলো গণশত্রু। একটা গণশত্রুকে আপনি পুনর্গঠন করতে বলেন? পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচারের একটা ছিল আওয়ামী লীগ। বিগত 16 বছরে তারা শুধু দুঃশাসনই চালায়নি, দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নিজেদের মতো করে করায়ত্ত করে নিয়েছে। বিচার বিভাগ, আইন বিভাগ, রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দখল করে নিয়েছে। আর কোন আওয়ামী লীগকে আপনি পুনর্গঠন করার কথা বলেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ভুলে যাবেন না, শাপলা চত্বরের মতো এত বড় নৃশংসতা ঘটিয়েছে আওয়ামী লীগ। লগি বৈঠার আক্রমণের কথাও নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। তারপরে এই আওয়ামী লীগ হলো সেই আওয়ামী লীগ যারা বিজিবির ওই যে পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের ধ্বংস করার পায়তারা চালিয়েছে এই আওয়ামী লীগ। একই সাথে আপনার মনে রাখা দরকার, সাগররুনি হত্যাকাণ্ড, মোস্তাক হত্যাকাণ্ড, পাহাড়ি আদিবাসীদের বেশ কিছু ঝামেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগ দুঃশাসনের মানে কালিমা জুড়ে দিয়েছে। একই সাথে এই যে গণ আন্দোলন যখন হলো, গণ অভ্যুত্থান যখন হয়ে গেল, আপনারা অফিসিয়াল হিসেবে 1000 এখনো মেলাতে পারছেন না, কিন্তু প্রকৃত হিসাব 1000-এরও বহু বেশি সেটা আন্দোলনকালীন সময়েই ছিল। এবং একই সাথে যারা আহত ছিল বিভিন্ন জায়গায়, কারণ হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় আহত হয়ে পড়ে আছে, তারা কিন্তু প্রতিদিনই মারা যাচ্ছে, সেই হিসাবটা কিন্তু আপডেটেড হচ্ছে না। সো আওয়ামী লীগ সরকার একটা গণহত্যা চালিয়েছে। এই গণহত্যা চালানো একটা জনগণের দুশ্মন, একটা গণশত্রু দলকে আপনি পুনর্গঠন করতে বলেন কোনো বিচার বিবেচনা ছাড়া? বরং আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আপনার দায়িত্ব হলো আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে, ওবায়দুল কাদের থেকে শুরু করে, তার ছেলে জয় থেকে শুরু করে প্রত্যেকটা দোষরকে বিচারের আওতায় নিয়ে আসা, ইমিডিয়েটলি মামলা করা। আপনার দপ্তর থেকে আপনি সেটা না করে তাদেরকে পুনর্গঠন করতে বলছেন। মানে এই জাতীয় গণশত্রুর বিচার না করে আপনি পুনর্গঠন করার কথা বলেন, তার মানে আপনি কি এই এত এত জনতার রক্তের সাথে প্রতারণা করতে চান? আমি তীব্রভাবে এটা সমালোচনা করছি এবং দেশের জনগণ যারা আছেন তাদের এটা তীব্রভাবে সমালোচনা করা উচিত যে দেশের গণশত্রু যারা, শাপলা চত্বর যারা ঘটিয়েছে, তারা এই বিডিআর পিলখানার ম্যাসাকার ঘটিয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে তাদের জীবন নাশ করেছে, পুলিশকে লেলিয়ে দিয়েছে, বিজেপিকে লেলিয়ে দিয়েছে, আর্মিকে লেলিয়ে দিয়েছে, এই জাতীয় গণশত্রুর এই দেশে রাজনীতি করার কোনো এখতিয়ার নেই। নো মিন্স নো। সো ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনি আপনার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিবেন। আমরা ছাত্র জনতা এবং যারা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করেছিলাম সেটা আপনার কাছ থেকে আমরা ব্যাখ্যা দাবি করি, এটা হওয়া উচিত।